শেখ হাসিনার পতনের পর এই প্রথম বাংলাদেশিদের নিয়ে ক্ষোভ ঝাড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই কিছুটা বিপাকে পড়েছে ভারত। কূটনৈতিক সংকটের পাশাপাশি ভারতের ভেতর ও বাইরের নিরাপত্তা নিয়ে চিন্তিত মোদী সরকার। এই কারণে সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে জোর দিয়েছে ভারত। রোববার ঝাড়খণ্ডের গোপাল ময়দানে পরিবর্তন মহায় নামে বিজিবির এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে ভারত ইস্যুতে বাংলাদেশের উপর ক্ষোভ ঝাড়লেন নরেন্দ্র মোদী। ভাষণ দেওয়ার সময় মোদী সরকার বলে, বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনা এবং কুলহান অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বাংলাদেশের মানুষ ভারতে অনুপ্রবেশ করছে বলে অভিযোগ করেন মোদী। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, অনুপ্রবেশকারী এসব বাংলাদেশিদের কারণে ঝাড়খণ্ডের রাজ্যের জনমিতি তথা জনসংখ্যার ধরন বদলে যাচ্ছে। এই অঞ্চলের জনসংখ্যায় দ্রুত পরিবর্তন ঘটছে। উপজাতীয় জনসংখ্যা হ্রাস পাচ্ছে। পূর্বাঞ্চলীয় ওই রাজ্যের জনসংখ্যা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাড়িয়ে তুলছে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী। এ সময় বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ নিয়ে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএম নেতৃত্বাধীন ক্ষমতা সরকারের তীব্র সমালোচনা করেন তিনি। ভোট ব্যাংক ও রাজনীতির জন্য বাংলাদেশি ও রোহিঙ্গা প্রবেশের সমর্থন দিয়ে আসছে জেএমএম জোট। তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীরা অবস্থান করছেন এবং জমি দখল করে নৃশংসতায় লিপ্ত হচ্ছে। ঝাড়খণ্ডের প্রত্যেক বাসিন্দাই অনিরাপদ বোধ করছে। তবে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া বলছে, নরেন্দ্র মোদী তার এসব দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি। নরেন্দ্র মোদীর অভিযোগ, ঝাড়খণ্ডের মুক্তি মৌজা অনুপ্রবেশকারীদের সাহায্য করছে এবং রোহিঙ্গা ও বাংলাদেশিরা দেশের ক্ষমতাসীন প্রভাবশালী দলের উপর প্রভাব ফেলছে। তারা ভারতের জন্য শুভকর নয় বলে আখ্যা দিয়েছেন তিনি।